কেমন আছেন সবাই? আমি সুচিত্রা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টার মতন। আমি উঠে পড়েছি। উঠে এই যে ঠাকুরের পায়ে ফুল রয়েছে, ঠাকুরের থালা বাসনগুলো ধুতে হবে, কারণ আজকে আমি যাব উড়িষ্যা। তো এই জন্য সকাল দিয়ে একটু কাজ টাজ করে নিচ্ছি আর কি। এই কাজ টাজ করার আগে সকালে ঘুম থেকে উঠে দেখি গলাটা খুব ব্যথা করছিল, কারণ যেহেতু অনেক দূর রাস্তা জার্নি করে যাব, গলা ব্যথা করলে তো আর হবে না। এই জন্য একটু ভাব নিয়ে নিচ্ছিলাম আর কি। এই শরীর টরীর সুস্থ হতে, একদম ঠিকঠাক হতে এখন বাজে রাত্রি 8টার মতো। এই দেখুন বাসে উঠে পড়েছি আর স্টুডেন্টদের সঙ্গে যাচ্ছি। উদ্যমটা কতটা থাকবে বলুন? স্টুডেন্টদের যেমন উদ্যম রয়েছে, আমারও তো তেমনি তার সঙ্গে রয়েছে। তবে বাড়ির সদস্যর মধ্যে আমি একাই যাচ্ছি, আর বাড়ির আর কেউই যাচ্ছে না। যেহেতু দাদা স্কুলে চাকরি করে, দাদা স্টুডেন্টদেরকে নিয়ে আছে, তার সঙ্গে আমি যাচ্ছি। তো এখন বাজে রাত্রির 2টো মতন। তো বাস একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, উড়িষ্যা ঢুকে গেছি। এই যে জ্যামে যা পড়েছি, এখন বাজে সকাল 7টার মতো, তবে সে জ্যাম এখন পর্যন্ত কাটেনি। দেখুন লরিগুলো কেমন দাঁড়িয়ে আছে। পাহাড়ি জায়গায়, এই যে বন, চারিদিকে বন, এই পাহাড়ের পাশেই দাঁড়িয়ে আছি। একদম রাত্রি 9টা থেকে যে বেরিয়েছি, পুরো রাত্রি 2টো সময় এসে বাসটা দাঁড়িয়ে কি হলো, কিন্তু এখন পর্যন্ত সকাল তো 7টা বেজে গেল, এখন পর্যন্ত আমরা জ্যামে আটকে আছি। দেখা যাক কতটা কি হয়। তো কি করব, এই জন্য বাস থেকে নেমে পড়েছি, দেখি বাইরে কি আছে না আছে। তো আমরা বেরোচ্ছিলাম না অনেকক্ষণ থেকে, জানি ছেড়ে দেবে। বাপরে বাপ, সকাল 7টা বেজে গেল, এখনও জ্যামে আটকে আছে। এই জন্য বাইরে দেখছিলাম কোথায় কি আছে। বেশ সুন্দর লাগছে। আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, তো নিচ থেকে ঝর্ণা বয়ে চলছে। তবে আমি নতুন ভিডিও করছি, তবে ঠিক মতন আমি ফোনও ধরতে পারি না, তবে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ছোট্ট ফোনের মধ্যে আর কি, যতটা পারি। তো এখন বাজে 2টোর মতন। তো বাস এসে একটা জায়গায় দাঁড়িয়েছে। এই ঝর্ণাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে এই ঝর্ণার পাশে আমাদের বাস দাঁড় করিয়েছে। তো আমরা যাব এখন ঝর্ণা দেখতে। তো ঝর্ণা দেখতে যাওয়ার আগে এই শালবনগুলো পেরিয়ে যেতে হবে আর কি। এই দেখুন কতটা সুন্দর লাগছে, চারিদিকে শাল গাছ, সেগুন গাছ, খুব সুন্দর জায়গা কিন্তু। আর আম গাছের বাগানও রয়েছে। এই যে আমি সকল মেয়ে স্টুডেন্টদেরকে নিয়ে যাচ্ছিলাম সঙ্গে করে আর কি। ছেলেরা তার স্যারেদের সঙ্গে যাচ্ছে, মেয়েরা আমার সঙ্গে যাচ্ছে। এই জন্য সকলকে নিয়ে যেতে হচ্ছে, কারণ সকলকে একসঙ্গে নিয়ে যেতে হবে, তাই না? এই যে দেখুন কতটা সুন্দর, এইগুলো সব মানে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে সেগুন গাছগুলো হয়ে আছে। ঝর্ণা যেতে হলে মানে সিঁড়িটা পার করতে হবে, প্রতিটা ঝর্ণার সিঁড়ি রয়েছে। আর এই যে দেখুন কি বলবো, বর্ষাকাল গেছে বলে এতটাই সুন্দর একটা ঝর্ণা, জল যেন একদম অন্য ঝর্ণাগুলো দূর থেকে দেখতে হয়, এই ঝর্ণাটা মানে গোড়াটাই একদম কাছে। সব জল যেন নিচে এখানে পড়ছে। কতটা সুন্দর, অনেক ঝর্ণা দূর থেকে দেখতে হয়, তবে এটা দেখলাম খুব কাছে রয়েছে, আরও সুন্দর লাগছে। আর আমরা পাশে দাঁড়াতেই পারছি না, এতটাই ঠান্ডা বাতাস। আর জলের যে মানে ছোটো মানে জলের যে জল ছিটকে পড়ে না, ওই রকম হচ্ছে আর কি, পুরো ভিজে যাচ্ছিলাম। তারপরে ওই বনের মধ্যে আবার পার্কও রয়েছে, এই জন্য একজন স্টুডেন্টদের সঙ্গে আমি বসে দুল খাচ্ছিলাম। দেখুন আর পাশে দেখুন অনেকজন দুলছে। এখানে পার্কের মতনও করা রয়েছে, আসলে জঙ্গলের মধ্যে তো, মানে আমরাই যে স্টুডেন্ট এসছে, তবে বেশি অন্য কেউ বেশি নেই। আমরা যে 70 জনের মতন স্টুডেন্ট গিয়েছিলাম মানে আমাদের সঙ্গে, তো ওই 70 জন স্টুডেন্টের এই বাগানে খেলছে। এই দেখুন সে ঝর্ণা দেখিয়ে স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে এই যে স্টুডেন্টরা সকলে বসে গেছে খেতে, আমিও খেতে বসে গেছি। এই দেখুন, আর এই জঙ্গলে না মানে কি বলবো, বেশি লোক নেই, আর এখানে দেখছেন সবই আমাদের স্টুডেন্ট। আর আজকে আমাদের দুপুরে ছিল ভাত আর কুমড়ো আলুর তরকারি, আর রয়েছে ডিম আর ডাল। কারণ অনেক দেরি হয়ে গেছে, কারণ বাসটা এসে দাঁড়িয়েছে 2টোর সময়। তো 2টোর সময় যে আমরা এই ডিম আর কুমড়ো আলুর তরকারিটা খেতে পেয়েছি, ওটাই অনেক, সত্যি বলছি ভালোই লাগছে।
আর চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের